চ্যানেল এস ডিজিটালে সবাইকে স্বাগতম। আমি এখন আছি মাগুরা জেলার সদর উপজেলার নিজ নন্দর গ্রামে। যে বিষয়টি নিয়ে গত বৃহস্পতিবার থেকে সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যে 8 বছরের শিশু ধর্ষণের বিষয়। আমি এখন আছি সেই নিজ নন্দলের যেখানে শিশু ধর্ষণ হয়েছে সেই বাড়ির সামনেই আছি, অবস্থান করছি। এবং শিশুটির বিষয়ে আমরা জানতে পেরেছি যে প্রথমে তাকে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলেও কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেলে পাঠায়, এবং ফরিদপুর মেডিকেলে যাওয়ার পরে ওইখান থেকে আর ঢাকা মেডিকেলে রিপোর্ট করা হয়। মেয়ের পরিবারের কাছ থেকে জানতে পেরেছি যে মেয়েটির রক্তক্ষরণ বন্ধ হলেও কিন্তু এখন পর্যন্ত জ্ঞান ফেরেনি। এই মেয়েটির চিকিৎসার দায়ভার নিয়েছিলেন যে মাগুরারে একজন কৃতি সন্তান রবিউল ইসলাম নয়ন, ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। তারই সহযোদ্ধা রনি শিকদারের সঙ্গে কিছুক্ষণ আগে আমরা কথা বলেছি। তিনি আইসিইউর সামনেই অবস্থান করছে। তিনি আমাদের জানিয়েছেন যে এই মেয়েটি এখন পর্যন্ত আগের মতোই আছে, এখনো সে আইসিইউতে আছে। আমি একটু এই বাড়ির ভিতরে যাইতে চাই এবং দেখাতে চাই বাড়ির এখন কি অবস্থা, এই বাড়িতে কারা আছে এবং এলাকাবাসী যারা আছে তাদের সাথে একটু কথা বলতে চাই এবং জানতে চাই যে সেদিন কি ঘটেছিল। একটু জানতে চাই যে আপনার কাছে কি হয়েছিল, একটু আমাদেরকে একটু জানাবেন। কি হয়েছিল একটু জানাবেন। হ্যাঁ, এটা গতকাল আগের দিন রাত্রে 2টার পর থেকে এই কাহিনীটা ঘটে। তারা জানায় যে এটা জেনের আচর, কিন্তু এটা আসলে জেনের আচর না, এটা ধর্ষণ করা হয়েছে তাকে। ফ্যামিলির সবাই জানে, ছেলে থেকে শুরু করে তার বৌমা তার বাসায় ফোন দিতে চায়, তাকেও অনেক মারধর করা হয়। আর এই হিটু নামক যে আসামিটা, সে তার বিটার বোর সাথে ওই কাহিনীটা ঘটায়। তার আগের দিন বিকাল 5টার সময় তার বউকে রান্নাঘর থেকে জড়ায় ধরে, তার বৌমা তাকে বুঝ দিয়ে হলো বাসার মধ্যে ঢুকাই দেয়। এই ঘটনা তার সাথে করতে না পারে রাত 2টার পরে এই বিটার বোর বোনের সাথে এই কাহিনীটা সে করার পরে তাকে হাসপাতালে ভর্তি করে তারা পলাই এখানে আসে, তাকে তারপরে গ্রেফতার করা হয়েছে। এটুকুই। যে শুনছিলেন যে স্থানীয় একজন এখান থেকে বলছিলেন, আমি একটু জানতে চাই আরেকজন ভাইয়ের সঙ্গে যে আসলে আপনি এই বিষয়ে কিছু জানেন কি? কালকে রাতে মনে করেন ঘুমাইনি, একটা বিষয় মানে ভাবার যে বিষয়টা সেটা হচ্ছে যে আমার আসলে যদি প্রাপ্ত বয়স্ক একটা মেয়ে ধর্ষণ হতো তাহলে আমার এই এখন যে দুঃখটা বা কষ্টটা পাচ্ছি আমি জানি না কষ্টটা পেতাম কিনা। কিন্তু আরেকটা বিষয় যে আজকে যদি আমাদের দেশে মেয়েদের মানে যেভাবে দেখা হচ্ছে, এই মেয়েরা বেকার হয়ে হাঁটে কেন, ওই মেয়েরা সোজা হয়ে হাঁটলো না কেন, একটা দল আছে মানে আমাদের সোসাইটির একটা সমাজে কিছু মানুষ আছে যারা মেয়েদেরকে নিয়ে পড়ে আছে। এই মেয়েটা উন্না পড়লো না কেন, এই মেয়েটা বাঁকা হয়ে হাঁটলো কেন, এই মেয়েটা সোজা হয়ে হাঁটলো না কেন, এরকম একটা ব্যাপার। এই দেখুন 2 দিন আগে উন্না যুদ্ধ হলো, দেখছেন? উন্না যুদ্ধ হওয়ার পরে ওই ছেলেটাকে কি করলো কিছু মানুষ বের করে পাগড়ি পড়াই নেছিল। কি হলো মানে তাই সে কি করলো যে আমি অন্যায় করে স্টিজিং করেও আজকে মানে কি মানুষের বাহবা দিচ্ছে। কালকে এই যে আজকে ধর্ষণটা হয়েছে, যে বাচ্চাটাকে ধর্ষণ করা হয়েছে, এর বয়স কত? 8 বছর। তাহলে এর দোষটাকে কোথায়? এ কি করছে? এর অপরাধটা কোথায় আমাকে বলেন। আমি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে একটা প্রশ্ন রাখতে চাই যে আজকে একটা প্রাপ্ত বয়স্ক মেয়ে ধর্ষণ হলে তাকে ব্লেম দেওয়া হয়, ও চলাফেরা ভালো না, ও উগ্র ভাবে চলে, ও কারোর কথা শুনে না, এই জন্য ও ধর্ষণ হয়েছে। কিন্তু আজকে যে মেয়েটা ধর্ষণ হয়েছে 8 বছর বয়স, এর অপরাধটা কোথায়? বলছিল আরেকটা বিষয় জানিয়ে রাখি, গত বৃহস্পতিবার বিকালে কিন্তু এখানে মাগুরা জেলার যে পুলিশ সুপার, এই পুলিশ সুপার এখানে পরিদর্শন করেছে এবং পরিদর্শন শেষে সাংবাদিকদের জানিয়েছেন যে আমরা দ্রুত ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে গ্রেফতার করব। এই ঘটার পরে এখন পর্যন্ত কিন্তু 3 জনকে গ্রেফতার করা হয়েছে পুলিশ সূত্রে আমরা জানতে পেরেছি। এ পর্যন্ত তার স্বজনরা আমাদের জানিয়েছেন যে এখন পর্যন্ত এখনো সুস্থ হননি, তার এখনো জ্ঞান ফেরেনি। তবে রক্তক্ষরণ বন্ধ হয়েছে, এখনো জ্ঞান ফেরেনি তার পরিবারের সূত্রে আমরা জানতে পেরেছি। এই ছিল মাগুরা থেকে সর্বশেষ সংবাদ। এইচ এম রাজীব, চ্যানেল এস, মাগুরা।